আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা অঙ্ক সমাধান করব, আর এই অঙ্কটি হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর থার্ড চ্যাপ্টার অ্যাকাউন্টিং প্রসেস। এই অ্যাকাউন্টিং প্রসেসের একটা অঙ্ক আমরা আজকে সমাধান করব। আজকের অঙ্কটি 2020 সালে ডিগ্রি পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি পরীক্ষা যদি এরকম অঙ্ক আসে আপনারা সহজেই সমাধান করতে পারবেন। সপ্তাহ থেকে আমাদের ডিগ্রি পরীক্ষা প্রত্যেক বছর কমপক্ষে 10 মার্কের প্রশ্ন এখান থেকে আসে। প্রত্যেকটা বছর 10 মার্ক আসে, কোনো কোনো বছর 14 মার্কেরও আসে। আমরা ধরে নিব কমপক্ষে 10 মার্কের একটা অঙ্ক এখান থেকে থাকবেই। সেই লক্ষ্যে এই অঙ্কটা সমাধান করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ পাবে। আজকের অঙ্কটি হচ্ছে NU BBS পাস 2020, মানে 2020 সালের ডিগ্রি পরীক্ষায় অঙ্কটি আসছে। অঙ্কের নাম্বার হচ্ছে 11 নম্বর অঙ্কটি। আমরা আজকে অঙ্কটি সমাধান করব। আমাদের এই অঙ্কের রিকোয়ার্ডটা কি বুঝছে, মানে আমাদের প্রশ্নটা কি বুঝছে, এই অঙ্কের করণীয় কি, আমরা প্রথমে এটা পড়ি। করণীয় প্রথম বুঝছে এই নাম্বার রিকোয়ার্ড এ কি বুঝছে, ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট। এই অঙ্কের মানে এই উদ্দীপক দ্বারা যতগুলো খতিয়ান করা যাবে সকলগুলো খতিয়ান করতে হবে। তাহলে আবার 2 নম্বর রিকোয়ার্ড বলছে কি, প্রিপেয়ার দ্য ট্রায়াল ব্যালেন্স এজ এট November 30, 2019। সাধারণত আমরা খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেমিল প্রস্তুত করি। কি বলছি, সাধারণত খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা আমরা রেমিল প্রস্তুত করি। তাহলে এখানে যতগুলা খতিয়ান হবে, খতিয়ানের প্রত্যেকটা নাম হবে, খতিয়ানের একটা হেডলাইন থাকে, ওই নামের যে টাকাটা জ্যাড হবে ওই জ্যাডটা আমরা ডেবিট হলে ডেবিট দিকে লিখবেন, ক্রেডিট হলে ক্রেডিট দিয়ে একটা রেমিল প্রস্তুত করতে হবে। তাহলে এখানে করণীয় 2টা, কিন্তু আমাকে নিজে নিজে আরেকটা কাজ করতে হবে। তাই এখানে 5টা এন্ট্রি আছে, এই 5টা এন্ট্রি জাবাদা করতে হবে আমাকে। জাবাদাটা হচ্ছে আমার নিজের জন্য। এখানে করণীয় করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই, কিন্তু আমরা রাফ করে আপনাদের বোঝানোর জন্য রাফ করে আপনাদেরকে কিভাবে খতিয়ানটা তৈরি করবেন, সহজে করতে পারবেন, সেটা বোঝানোর চেষ্টা করবো আশা করি। তাহলে শুরু করি আমাদের আজকের অঙ্ক। এই অঙ্কের জন্য এই পাশে ওয়ার্কিংটা করবো। শুধু ওয়ার্কিংটা কি করবো, জাবাদাটা করবো। কিভাবে আমরা জাবাদার মাধ্যমে খতিয়ানটা করি সেটা দেখেন। তাহলে আমাদের প্রথম জাবাদা বলছে সে 5 লক্ষ টাকা বিনিয়োগ করছে, 2 লক্ষ টাকার দালান কোঠা নিয়ে কি প্রতিষ্ঠান শুরু করছে। জাবাদা কি হবে, জাবাদা হবে ক্যাশ ডেবিট 5 লক্ষ টাকা। পরে হচ্ছে বিল্ডিং ও ডেবিট 2 লক্ষ টাকা। তাহলে সে টোটাল 7 লক্ষ টাকা বিনিয়োগ করছে প্রতিষ্ঠানের মধ্যে। তাহলে আমরা কি হবে, ক্যাপিটাল ক্রেডিট 7 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম জাবাদা, ঠিক আছে। এরপরে কি বলছে, সে 50,000 টাকার মানে পারচেজ ইকুইপমেন্ট 50,000 টাকা কি করছে, অফিস সরঞ্জাম ক্রয় করছে। তাহলে আমরা কি করবো, এখানে জাবাদা হবে ইকুইপমেন্ট ডেবিট টাকা হচ্ছে 50,000। এরপরে ক্যাশ ক্রেডিট সম্পদ ক্রয় করছে নগদে, ক্যাশ ক্রেডিট টাকা হচ্ছে 50,000। তাহলে এই 2 নম্বর গেছে, 2 নম্বরটা জাবাদা গেছে। 3 নম্বরটা বলছে সে উত্তোলন করছে, উইথড্র টাকা কত, 8,000 টাকা উত্তোলন করছে ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনের জন্য কি 8,000 টাকা উত্তোলন করছে। জাবাদা হবে উইথড্র ড্রয়িংস ডেবিট 8,000 টাকা, ক্যাশ ক্রেডিট 8,000 টাকা। মানে উইথড্র লিখলে হবে উইথড্র উত্তোলন, ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট 8,000 টাকা। এরপরে বলছে সে সেবা প্রদান করছে কত, 80,000 টাকা সেবা প্রদান করছে। সার্ভিস রেন্ডার্ড টু টাকায় 80,000, 80,000 টাকা কি করছে, সেবা প্রদান করছে। কিন্তু সেখান থেকে রিসিভিং টাকা কত, 60,000। সে নগদে কত টাকা পেয়েছে, 60,000 টাকা পেয়েছে। লিখলাম হচ্ছে ক্যাশ ডেবিট টাকা হচ্ছে 60,000, নগদে পেয়েছে কত, 60,000। আর সে কি করছে, সেবা দিয়েছে কত, 80,000 টাকা, মানে সেবা প্রদান করে সে আয় করছে 80,000। আমরা এক লাইন গ্যাপ রাখি, দেখলাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা দিয়েছে, সেবা দিয়েছে 80,000 টাকা সেবা দিয়েছে। এখন দেখেন আমরা সেবা দিয়েছি 80,000, কিন্তু টাকা পেয়েছি কত, 60,000। মাঝখানে যে 20,000 টাকা নাই সেটা বকে আছে। এটা আমার জন্য কি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা হবে, 20,000।
এই আরেকটা এন্ট্রি আছে, এটা হচ্ছে পেইড স্যালারিজ ফর দ্য মান্থ, এই মাসের নভেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়েছে 15,000 টাকা। বলছে কি পেইড স্যালারিজ টাকা 15,000 ফর দ্য মান্থ, এই মাসের 15,000 টাকা বেতন পরিশোধ করা হয়েছে। তাহলে এটা যাবে হবে হচ্ছে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, 15,000, ক্যাশ ক্রেডিট 15,000। এটাই আমাদের কি ওয়ার্কিং। এটা কি করছি আমরা আমরা এটা ওয়ার্কিং করছি কেন, যেন সহজে আমরা খতিয়ানটা করে বুঝতে পারি কয়টা কি মানে কয়টা নামের খতিয়ান হবে, এখানে খতিয়ানের ঘর কয়টা হবে সেটার জন্য আমরা এই ওয়ার্কিংটা করছি। এখন দেখি আমরা বলছি যদি একাধিক নাম থাকে, মানে একটা নামে ধরো আমরা বলছি এখানে ক্যাশ, দেখেন ক্যাশ কয়টা আছে, এই একটা ক্যাশ আছে, এই একটা ক্যাশ আছে, এই একটা ক্যাশ আছে, আবার এখানে একটা ক্যাশ, এখানে একটা ক্যাশ। তাহলে কি আমাকে এখানে ক্যাশ কয়টা আছে, 1 2 3 4 5, পাঁচটা ক্যাশ আছে, আর নগদ টাকা 5টা লেনদেন আছে। তাহলে আমাকে 5টা খতিয়ান করবেন না, যদি সমজাতীয় নাম হয় মানে এক নামে যদি একাধিক এন্ট্রি থাকে তাহলে আমাকে খতিয়ান করতে হবে একটা। তাহলে এখানে আমরা পেয়েছি কত, প্রথম খতিয়ান হবে কি নিয়ে, ক্যাশ নিয়ে। তাহলে আমরা শুরু করি প্রথম খতিয়ান ক্যাশ। এটা হচ্ছে আমাদের খতিয়ানের ঘর। আমরা সবসময় চলমান যে সবটা করার চেষ্টা করবো, এটা সহজটা আর কি। টি সবটা একটু হেভি বেশি হয় যেন আমরা সহজে চলমান, এখানে বলে দিবে না যে এই পদ্ধতি করো, বুঝছেন, আমরা যে কোনো পদ্ধতি করলে হবে, সমস্যা নাই। তাহলে আমরা করলাম চলমান দর্শক, এটা হচ্ছে খতিয়ানের ঘর, আর এটা হচ্ছে ক্যাশ, কি নগদ টাকার খতিয়ান করবো আমরা, নগদ টাকার খতিয়ান। তো দেখি আমাদের প্রথম নগদ টাকা কোথায় আছে, প্রথম নগদ টাকা এখানে আছে ক্যাশ, প্রথম যাবতীয় ক্যাশ আছে, ক্যাশ ডেবিট কত টাকা, 5 লক্ষ টাকা। তাহলে আমরা সাধারণত খতিয়ানের ক্ষেত্রে কি করি, বিপরীত পক্ষ লিখি, ভিতরে লিখি বিপরীত পক্ষ, কিন্তু টাকা হবে কার, ক্যাশের টাকা। যারা খতিয়ান বুঝেন না তাহলে সহজে বুঝে নেন। সাধারণত আমরা খতিয়ানের ঘরে কি করি, খতিয়ানের ঘর আঁকার পরে উপরে যে নামটা নাম অনুযায়ী টাকা পয়সা যাবে, এই নামের টাকা যদি ডেবিটে হয়, জাবাদার মধ্যে যদি এই নামের টাকা ডেবিট হয় টাকা লিখবেন ডেবিট, জাবাদার মধ্যে যদি এই নামের টাকা ক্রেডিট হয় টাকা লিখবেন ক্রেডিট। কিন্তু ভিতরে যে নাম, তো এখানে যেহেতু উপরে ক্যাশ, তাহলে ভিতরে কিন্তু ক্যাশ লেখা যাবে না, মনে রাখবেন ভিতরে কি লেখা যাবে না, ক্যাশ লেখা যাবে না। ওই ক্যাশের বিপরীত যে নামটা আছে, ক্যাশ যদি ডেবিট থাকে তাহলে বিপরীত নাম কোনটা, ক্রেডিট দিকের নাম। ক্যাশ যদি ক্রেডিট দিকে থাকে তাহলে বিপরীত নাম কোনটা, ডেবিট দিকের নাম। ওই নামটা ভিতরে লিখতে হবে। আশা করি বুঝতে পারছি। আমাদের প্রথম ক্লাস 2019 নভেম্বর 1 লিখলাম 2019 নভেম্বর 1। তাহলে এখানে ক্যাশ ডেবিট, ক্যাশ কি আছে, ডেবিট, বিপরীত পক্ষের নাম কি, ক্রেডিট দিকে, তাহলে এর নাম হবে ক্যাপিটাল, লিখলাম ক্যাপিটাল, ক্যাপিটাল। তো টাকা হবে ক্যাশের কত টাকা, এই যে টাকা আছে ক্যাশের 5 লক্ষ টাকা, টাকাটা কোন দিকে আছে, ডেবিট দিকে, লিখলাম ডেবিট দিকে 5 লক্ষ টাকা, এখানে ডেবিটে 5 লক্ষ টাকা। এটা হচ্ছে ব্যালেন্স মানে জেরের ঘর, মানে যোগফলের ঘর। কোনটা যোগফল, এই দুটো টাকার যোগ বিয়োগফল। সাধারণত ডেবিট ক্রেডিট কি হয় মনে রাখবেন, খতিয়ানের ক্ষেত্রে ডেবিট ডেবিট যোগ হবে, ডেবিট ক্রেডিট বিয়োগ হবে, ঠিক আছে। আবার আরেকটা আছে ক্রেডিট ক্রেডিট যোগ হয়। তো যেহেতু এখানে একটাই নাম, কোনো ডেবিটও নাই কোনো ক্রেডিটও নাই, তার জন্য সরাসরি টাকাটা ব্যালেন্সের ঘরে চলে গেছে। আশা করি এটা বুঝতে পারছেন। দেখেন এরপর হচ্ছে নভেম্বর 4 তারিখে কি আছে, একটা ক্যাশ আছে। তাহলে এটা ক্যাশটা কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। তাহলে বিপরীত নাম কি, ইকুইপমেন্ট, লিখলাম নভেম্বর 4, নভেম্বর 4 ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। তাহলে আমাদের টাকা আছে ক্যাশ কোন দিকে, ক্যাশ হচ্ছে ক্রেডিট দিকে, কোন দিকে আছে, ক্রেডিট দিকে। টাকা কত, 50,000। তো এই লিখলাম, দেখেন আমরা এখানে কিন্তু ক্যাশ লিখি নাই, আমরা বিপরীত নামটা লিখেছি, ঠিক আছে। তো দেখেন টাকাটা হবে কোন দিকে, যেহেতু ক্যাশের টাকা হচ্ছে ক্রেডিট, এখানে টাকাটা হবে ক্রেডিটের ঘরে, কত টাকা, 50,000 টাকা। তাহলে এখন আমরা বলছি কি ডেবিট ক্রেডিট কি হয়, বিয়োগ হয়। দেখেন এখানে যোগফল আছে, আগের যোগফল মানে পূর্বের যোগফল আছে 5 লক্ষ টাকা ডেবিট, এখন নতুন টাকাটা আসছে 80 বছর কোন জায়গায়, ক্রেডিট পাশে। তাহলে ডেবিট ক্রেডিট কি হবে, বিয়োগ হয়ে কত হবে এখানে, 4,50,000 টাকা। কারণ আগের থেকে ডেবিটের টাকা বেশি আছে, এই জন্য যোগফল মানে বিয়োগফলটা ডেবিটের ঘরে বসছে, ঠিক আছে। যদি এখানে আমাদের টাকা এখানে যদি 6 লাখ হইতো, এখানে আছে 5 লাখ, ধরেন এখানে ব্যালেন্সে আছে 5 লাখ, কিন্তু ক্রেডিট দিকে টাকা নতুন করে পাইছি 6 লাখ, তাহলে বিয়োগ করলে টাকাটা কোন দিকে বেশি থাকতো, ক্রেডিট দিকে। তখন আমার ক্রেডিট আছে 1 লাখ টাকা লিখতাম, ঠিক আছে। ঠিক আছে এটা। এরপর হচ্ছে নভেম্বর 17, দেখেন এখানে একটা ক্যাশ আছে, কি আছে, এখানে একটা ক্যাশ আছে। ক্যাশটা কোন জায়গায়, এই যে ক্যাশ, দেখেন এখানে ক্যাশটা ক্রেডিট দিকে আছে, কত টাকা, 8,000 টাকা।
তাহলে বিপরীত নাম কি? ড্রয়িংস। তো লিখলাম নভেম্বর 17, নভেম্বর 17। বিপরীত নাম কি? ড্রয়িংস। ড্রয়িংস। তো টাকা কত আছে? 8,000 টাকা। কোন দিকে? ক্যাশ হচ্ছে ক্রেডিট দিকে, লিখলাম ক্যাশ ক্রেডিট। এখানেও কি হবে? টাকাটা বিয়োগ হবে। 4,50,000 থেকে 8,000 গেলে থাকে 4,42,000, 4,42,000 টাকা। আর হচ্ছে নভেম্বর 20 তারিখ। এই দেখেন বলছে এখানে ক্যাশ আছে, আছে এখানে ক্যাশ কোন জায়গায়? ডেবিটে আছে। ক্যাশটা কোন দিকে আছে? ডেবিট। দেখেন এখানে ডেবিটের পক্ষ দুইটা, ক্রেডিট পক্ষ একটা। তাহলে ডেবিট তো আর ডেবিটের পক্ষ বিপরীত পক্ষ হয় না, ডেবিটের বিপরীত কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে নাম কোনটা আসবে? সার্ভিস রেভিনিউ। দেখলাম নভেম্বর 20। সার্ভিস রেভিনিউ। টাকা কত আছে? ক্যাশ ডেবিট। তাহলে আমরা ডেবিট দিয়ে লিখবো, কত টাকা লিখবো? 60,000 টাকা। এই দেখেন ডেবিট দিয়ে লিখতেছে 60,000। দেখেন আগের যোগফলটাও কি? ডেবিট। নতুন টাকাটাও কি? ডেবিট। তাহলে আমরা কি বলছি? ডেবিট ডেবিট যোগ হয়, যোগ হলে কত হবে? 5,02,000, 5,02,000 টাকা। ঠিক আছে। এরপর হচ্ছে নভেম্বর 30 তারিখ, বলছে বেতন পরিশোধ করছেন। তাহলে এখানেও একটা ক্যাশ আছে কোন দিকে? ক্রেডিট দিকে। দেখলাম নভেম্বর 30, নভেম্বর 30 তারিখ। তাহলে ক্যাশটা কোন জায়গায় আছে? ক্যাশ আছে ক্রেডিট, ক্যাশ আছে ক্রেডিট। টাকা হচ্ছে 15,000। বিপরীত নাম কি? স্যালারিজ এক্সপেন্স। লিখলাম স্যালারিজ এক্সপেন্স। টাকা কত? টাকা হচ্ছে 15,000। কোন দিকে আছে? ক্যাশ ক্রেডিট দিকে। লিখলাম টাকা হচ্ছে 15,000 ক্যাশ। তাহলে এখানে থাকে কত? থাকে হচ্ছে 87,000। কত থাকে? আর 4,87,000, 4,87,000। এটা আমাদের আর কোনো এন্ট্রি নাই, মানে ক্যাশের, ক্যাশের কি? ক্যাশের আমাদের খতিয়ান শেষ, মানে নগদ টাকার খতিয়ানটা শেষ। আমাদের নগদ টাকার যোগ মানে টোটাল যোগফল, মানে উত্তরটা হচ্ছে কত? আমাদের টোটাল যোগফলটা হচ্ছে 4,87,000 টাকা। আমরা নিচে লিখে রাখি, যেহেতু আমরা ওয়ার্কিং করতেছি এপাশ, আমাদের খতিয়ান করতেছি কয়টা? আমরা খতিয়ান করতেছি, আমরা প্রত্যেকটা খতিয়ানের জ্যাটটা এখানে লিখে রাখবো। কেন? রিকোয়ার্ড বি করার জন্য। লিখলাম হচ্ছে ক্যাশ, ক্যাশের টাকা হচ্ছে 4,87,000। এটা 1 নম্বর খতিয়ান যোগফলটা পেয়েছি আমরা। এটা আশা করি সবাই ক্যাশের খতিয়ানটা বুঝতে পারছেন। আমাদের এক নম্বর খতিয়ান শেষ। আমরা 2 নম্বর দেখি কি, মানে কোন নামে খতিয়ান করা যায়। দেখেন এখানে একটা আছে বিল্ডিং, কি আছে? বিল্ডিং। তাহলে ক্যাশ যেহেতু শেষ, এবার চলে যায় বিল্ডিং এ। উপরে লিখলাম বিল্ডিং। দেখেন আমাদের এখানে আর কোথাও কোনো বিল্ডিং নিয়ে কোনো জাবাদা নাই, আছে? আর কোথাও কোনো কি নাই? বিল্ডিং নিয়ে জাবাদা নাই। তাহলে শুধু একটা জাবাদা, এটা হচ্ছে কি? নভেম্বর 1 তারিখ, নভেম্বর 1 তারিখ। শুধু বিল্ডিং এর বিপরীত নাম কি? বিল্ডিংটা আছে ডেবিট, বিপরীত নাম কি হবে? ক্যাপিটাল ক্রেডিট। কোনো কি হবে? ক্যাপিটাল ক্রেডিট। লিখলাম ক্যাপিটাল। ক্যাপিটাল টাকাটা হচ্ছে বিল্ডিং এর কত? 2 লক্ষ টাকা। তো যেহেতু বিল্ডিং এর নাম ডেবিট আছে, কি আছে? বিল্ডিং এর নাম ডেবিট আছে। টাকা 2 লক্ষ কোন দিকে লিখবেন? এই ডেবিট দিকে লিখলাম 2 লক্ষ টাকা। তাহলে এখানেও টাকাটা চলে আসবে 2 লক্ষ। তাহলে আমাদের বিল্ডিং এর কি? খতিয়ান শেষ। ঠিক আছে। বিল্ডিং এ আর কোনো, যেহেতু আর কোনো এন্ট্রি নাই, বিল্ডিং এর টাকা কত? 2 লক্ষ টাকা। লিখে রাখলাম বিল্ডিং। বিল্ডিং টাকা হচ্ছে 2 লক্ষ। এটা 2 নম্বর খতিয়ানের যোগফলটা পেয়েছি আমরা, 2 লক্ষ টাকা। এবার যাই দেখি মানে কোন নামে খতিয়ান করা যায়। এবার আরেকটা প্রথম যাওয়া যায়, আরেকটা আছে কি? ক্যাপিটাল। কি আছে? ক্যাপিটাল আছে। তাহলে আমাদের প্রথম আমরা ক্যাশ করছি, তারপর করছি বিল্ডিং, এবার করবো ক্যাপিটাল নাম দিয়ে। এবার লিখলাম উপরে ক্যাপিটাল। যেহেতু এখানে কোনো ক্যাপিটাল নিয়ে কোনো এন্ট্রি নাই, আর আছে কোথাও কোনো এন্ট্রি আছে? এতটুকু পর্যন্ত কোনো এন্ট্রি আছে? নাই। তাহলে ক্যাপিটাল নিয়ে মানে আমাদের শুধু একটা এন্ট্রি, মানে একটা জাবাদা আছে। তাহলে সহজ। ক্যাপিটাল যেহেতু ক্রেডিট, এখানে দেখেন ডেবিট দিয়ে 2টা পক্ষ। আমাদের ক্রেডিটের পক্ষ একটা, ডেবিটের পক্ষ কয়টা? 2টা। তাহলে যেহেতু বুঝতে হবে ক্রেডিটের পক্ষ একটার জন্য আমাদের ডেবিটের পক্ষ 2টা, তাহলে এখানে 2টা নামই লিখতে হবে। তো লিখলাম হচ্ছে কত? নভেম্বর 1। প্রথম নাম লিখতে হবে কি? ক্যাশ। কি লিখতে হবে? ক্যাশ। কারণ আমরা বিপরীত নাম লিখি সাধারণত। আমরা খতিয়ানের মধ্যে কি লিখি? সাধারণত আমরা খতিয়ানের মধ্যে বিপরীত নাম লিখি। লিখলাম হচ্ছে ক্যাশ। টাকা লিখতে হবে কারটা? যেহেতু টোটাল টাকা 7 লক্ষ টাকা করতে হবে, আমাদের জন্য ক্যাপিটালে যোগফল। এই যে আমরা এখানে যোগফলগুলো লিখি, ক্যাপিটাল, ক্যাপিটালের জন্য যোগফলটা 7 লাখ টাকা হয়, সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে ক্যাশের টাকা কত আছে? 5 লক্ষ টাকা। মানে টাকাটা যার নাম লিখতেছি তার সেই অনুযায়ী লিখবেন, কিন্তু যেহেতু এখানে পক্ষ 2টা টাকা যোগ করলে 7 লাখ টাকা হয়, সরাসরি একটা নামে 7 লাখ হবে না, আপনাকে 2টা অনুযায়ী 7 লাখ লিখতে হবে।
তাহলে যেহেতু ক্যাশ ক্যাপিটালটা ক্রেডিট, টাকাটা লিখবো কোন দিকে, ক্রেডিট দিকে 5 লক্ষ টাকা। বাট ক্রেডিট আসে বসলো কত, 5 লক্ষ। পর আরেকটা আছে বিল্ডিং, বিল্ডিং আছে কত লাখ, 2 লাখ। এটাও ক্রেডিটে বসাতে হবে কারণ আমাদের ক্যাপিটালটা হচ্ছে ক্রেডিট। এখন দেখেন 5 আর 2 যোগ করলে বলছে ক্রেডিট ক্রেডিট কি হয়, দেখেন এটাও ক্রেডিট যোগ করলে 7 লক্ষ টাকা। তাহলে আমাদের ক্যাপিটালের যোগফল কত, 7 লাখ টাকা হয়েছে। দেখেন যোগফল 7 লাখ, তাহলে আমাদের এখানে লিখে রাখলাম ক্যাপিটালের যোগফল 7 লাখ টাকা পেয়েছি আমরা। এগুলো আমরা কেন লিখি, এগুলো আমাদের রেমিল করতে লাগবে, বুঝছেন, এই জন্য আমরা এগুলো যোগ করে লিখে রাখি। এটা হচ্ছে আমাদের কেন আমরা দেখেন কেন আমরা এই টাকাগুলো লিখছি, কারণ এখানে একটা টাকা মিলে 7 লাখ, নাম দুইটা, মানে দুইটা পক্ষ অনুযায়ী আমাদের একটা টোটাল মূলধন আসছে 7 লক্ষ টাকা। তাহলে যে দুইটা মূলধন আমরা নিয়ে আসছি সেই দুইটা টাকা লিখলে বিপরীত পক্ষে লিখলে আমাদের কি হয়ে যাবে, ক্যাপিটাল বা মূলধনের টাকাটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখি মানে কোন নামে খতিয়ান করা যায়। এখন আমাদের তাহলে এটা পুরোপুরি শেষ, মানে প্রথম জাবাদার 3টা নাম পুরোপুরি শেষ। পরের জাবাদা আমাদের একটা করা যাবে কি, ইকুইপমেন্ট। আমরা ক্যাশ আগে থেকে করছি, ক্যাশের যোগফল চলে আসছে অলরেডি। তো করতে করা যাবে কি, ইকুইপমেন্ট, লিখলাম ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে অফিস সরঞ্জাম, ইকুইপমেন্ট কি সরঞ্জাম আদি। তো এখন দেখেন ইকুইপমেন্টে আর কোনো জাবাদা আছে, এরকম কোনো জাবাদা নাই, শুধু একটাই জাবাদা। তাহলে এক লাইনে শেষ হয়ে যাবে এটা। তাহলে আমাদের ইকুইপমেন্ট কয় তারিখ, এটা হচ্ছে নভেম্বর 4 তারিখ, নভেম্বর 4 দেখলাম, নভেম্বর 4। বিপরীত নাম কি, ক্যাশ, দেখলাম বিপরীত নাম ক্যাশ। টাকা হবে কত, 50,000। ইকুইপমেন্ট কোন দিকে আছে, ইকুইপমেন্ট টাকা আছে ডেবিট, দেখলাম ডেবিটে 50,000 টাকা। তাহলে এখানে যোগ করে ডেবিটে 50,000 টাকা। ইকুইপমেন্টের লেজার অ্যাকাউন্ট শেষ, মানে খতিয়ানটা শেষ। তাহলে আমাদের 1 নম্বর জাবাদা 2 নম্বর জাবাদা পুরোপুরি কমপ্লিট। এবার আমরা 3 নম্বর জাবাদা যাই। এখানে একটা আছে ড্রয়িং, ক্যাশ আমরা আগে থেকে করছি। তাহলে ইকুইপমেন্টটা লিখে রাখি, ইকুইপমেন্ট হচ্ছে 50,000 টাকা, এটা লিখে রাখছি আমরা রেমিল করার জন্য। পরের খতিয়ান অ্যাকাউন্টটা হবে ড্রয়িংস নামে, আর এই জাবাদাটা হচ্ছে নভেম্বর 17 তারিখের। আমরা যেহেতু আগে ক্যাশ করছি, ক্যাশটা আর করতে হবে না, শুধু ড্রয়িংস নিয়ে আমরা খতিয়ান করি। দেখলাম নভেম্বর 17, তাহলে ড্রয়িংস লিখলাম উপরে, বিপরীত নাম কি, ক্যাশ, লিখলাম ক্যাশ। টাকাটা হবে কার দিকে, ড্রয়িং যেহেতু ডেবিট, ড্রয়িং কি ডেবিট, টাকাটা হবে ডেবিট দিকে 8,000 টাকা। এখানে লিখলাম ডেবিটে 8,000। তাহলে এখানে পরবর্তী ইয়ার পাইছে ড্রয়িংস 8,000 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের ড্রয়িংস এর লেজার অ্যাকাউন্ট মানে খতিয়ান শেষ। তাহলে পরবর্তী খতিয়ান হবে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে প্রাপ্য হিসাব নিয়ে আমরা লিখলাম, সংক্ষেপে লিখি, বিস্তারিত লিখতে হবে না। অ্যাকাউন্টস রিসিভেবল, এআর। তাহলে হচ্ছে আমাদের এআর নিয়ে দেখেন, এআরটা হচ্ছে ডেবিট, কোন দিকে আছে, আমাদের এআরটা হচ্ছে ডেবিট দিকে আছে। এই যে এআর হচ্ছে ডেবিট, তাহলে বিপরীত নাম, ডেবিটের বিপরীত কি আছে, ক্রেডিট দিকে একটা এন্ট্রি আছে, নাম কি, সার্ভিস রেভিনিউ। এটা হচ্ছে নভেম্বর 17 তারিখ, সরি নভেম্বর 20, এটা হচ্ছে নভেম্বর 20। তাহলে নভেম্বর 20 তারিখ হচ্ছে বিপরীত নাম কি বলছি, অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীত নাম সার্ভিস রেভিনিউ, লিখলাম সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ টাকা কত আছে, অ্যাকাউন্ট রিসিভেবলের 20,000 টাকা, কোন দিকে, ডেবিট দিকে, লিখলাম ডেবিটে 20,000 টাকা। তাহলে এখানেও কি হবে, ডেবিটে 20,000। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু আর কোথাও নাই, তাহলে এটারও কি খতিয়ান শেষ। লিখে রাখলাম অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা হচ্ছে 20,000, ঠিক আছে। দেখেন আমাদের হচ্ছে তো তাহলে পরের খতিয়ান, এবার পরের খতিয়ানে যাই। পরে দেখেন এখানে আমরা ক্যাশ করছি, অ্যাকাউন্ট রিসিভেবল করছি, সার্ভিস রেভিনিউ বাকি আছে, লিখলাম উপরে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, তাহলে এটা হচ্ছে কি নভেম্বর 20 তারিখের। সার্ভিস রেভিনিউ যেহেতু ক্রেডিট, কি বলছি, সার্ভিস রেভিনিউ যেহেতু ক্রেডিট দিকে আছে, আমাদের ডেবিট দিয়ে 2টা পক্ষ আছে, কয়টা পক্ষ, দেখেন ডেবিট দিয়ে 2টা পক্ষ আছে। তাহলে আমার কি করতে হবে, ক্রেডিটের টাকা মিলানোর জন্য ডেবিট দিকে 2টা টাকা লিখতে হবে। কি করতে হবে, ডেবিট দিকে 2টা টাকাই লিখতে হবে। লিখলাম প্রথমে আছে ক্যাশ, লিখলাম ক্যাশ। এটা হচ্ছে 1 নম্বর জাবাদার মতন, 1 নম্বর যে খতিয়ানটা করছি ক্যাপিটালের খতিয়ান, ওই খতিয়ানটা সিস্টেম করতে হবে। ক্যাশ টাকা পাবে কোন দিকে, ক্রেডিট দিকে, কত টাকা, 60,000 টাকা। তো লিখলাম ক্যাশে 60,000, ক্রেডিট দিকে 60,000। তারপর হচ্ছে কি আছে, অ্যাকাউন্টস রিসিভেবল, লিখলাম অ্যাকাউন্টস রিসিভেবল, এখানে হবে 20,000। এটাও ক্রেডিট দিকে লিখতে হবে, কারণ আমাদের ক্রেডিট দিকে টোটাল যোগফল
80,000। এখানে যোগ করলে আমাকে 80,000 করতে হবে। দেখেন এখন যোগ করলে কত হয়, 80,000 হয়ে গেছে। এটা আমাদের কি খতিয়ান, এটার নাম কি, এটার নাম হচ্ছে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ হচ্ছে 80,000। আশা করি এটা খতিয়ানটাও বুঝতে পারছি। ক্যাশ যাবো, আমরা যদি ক্যাশ আগে করছি তাহলে বাকি আছে কি স্যালারিজ এক্সপেন্স, বেতন খরচ। এটা হচ্ছে 30 তারিখ, দেখলাম স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স বেতন খরচ তারিখ হচ্ছে 30 নভেম্বর, 30 তারিখ। যেহেতু এখানে আমাদের ক্যাশ আমরা আগে করছি তাহলে ক্যাশ আর করতে হবে না, তাহলে এটাই শেষ খতিয়ান। তাহলে স্যালারিজ আছে কোন দিকে, ডেবিট দিকে, বিপরীত নাম কি ক্যাশ, দেখলাম ক্যাশ, ক্যাশ। স্যালারিজের টাকা কোন দিকে আছে, ডেবিট দিকে কত আছে 15,000, দেখলাম ডেবিট দিকে 15,000, ডেবিটে 15,000। তাহলে আমাদের স্যালারিজের লেজার অ্যাকাউন্ট মানে খতিয়ান এখানেই শেষ। তাহলে এখানে স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স টাকা হচ্ছে 15,000। তাহলে আমরা সবগুলো খতিয়ান করছি। তাহলে এখন খতিয়ান দেখেন কয়টা করছি, 1 2 3 4 5 6 7 8টি খতিয়ান করা হয়েছে এখানে। মানে আমাদের যাবতীয় থেকে যতগুলো খতিয়ান করা সম্ভব সকলগুলোর খতিয়ান এখানে করতে হবে, এটাই নেসেসারি লেজার অ্যাকাউন্টস। আশা করি বুঝতে পারছেন। পরের আমাদের রিকোয়ার্ড বি বলছে কি, প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, র্যামিল প্রস্তুত করার জন্য। সাধারণত আমরা র্যামিলটা প্রস্তুত করি খতিয়ান, যতগুলো আমরা খতিয়ান করছি, এই যে খতিয়ান আমরা টোটাল করছি 8টি খতিয়ান, এই খতিয়ানের উদ্ভিদ দিয়ে আমাদের একটা র্যামিল প্রস্তুত করতে বলছে। তাহলে শুরু করি আমাদের রিকোয়ার্ড বি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যতগুলো খতিয়ান করছি খতিয়ানের প্রত্যেকটা খতিয়ানের একটা হেডলাইন লিখছি। প্রথমটা লিখছি কি ক্যাশ, কটা লিখছি কি, কটা লিখছি হচ্ছে বিল্ডিং, কটা লিখছি কি ক্যাপিটাল, এরকম প্রত্যেকটা খতিয়ানের নামগুলো আমরা সিরিয়াল এখানে লিখে দিই, তাহলে আমার সহজ হয়ে যায়। তাহলে প্রথমে আমাদের রিকোয়ার্ড 1 হচ্ছে আমার এখানে লেখা দেখেন ক্যাশ, লিখলাম ক্যাশ। ক্যাশের টাকা কোন দিকে, সাধারণত আমরা জানি ক্যাশ ডেবিট, আর আমাদের খতিয়ানের টাকাটাও ডেবিট দিকে আসছে। কত, 4,87,000, লিখলাম 4,87,000 টাকা। মানে খতিয়ানের টাকাটা যোগফলটা টোটাল একবারে শেষ টাকাটা যেটা ডেবিট হলে র্যামিলে ডেবিট লিখবেন, ক্রেডিট হলে র্যামিলে ক্রেডিট দিকে লিখবেন। সাধারণত নাম যেদিকে হয় টাকাটা ওই দিকে হয়। আমরা যেগুলো বুঝি খরচ, খরচ হলে ডেবিট, আয় হলে ক্রেডিট, সম্পদ ডেবিট, দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট, সাধারণত ওই দিকেই হয় টাকাগুলো খতিয়ানের ক্ষেত্রে। এখন আমাদের দেখেন বিল্ডিং, ক্যাশ সম্পদ ডেবিট হচ্ছে, বিল্ডিং 2 নম্বর, দেখলাম 2 নম্বর বিল্ডিং, বিল্ডিং এর টাকা 2 লাখ, এটাও সম্পদ ডেবিট। তারপর হচ্ছে ক্যাপিটাল, মালিকানা সত্ত্ব বা মূলধন 3 নম্বর, ক্যাপিটাল মূলধন, মানে মূলধন সবসময় ক্রেডিট, কত লাখ, 7 লাখ, দেখলাম 7 লক্ষ টাকা। এরপরে হচ্ছে ইকুইপমেন্ট সম্পদ, এটা অফিস সরঞ্জাম 4 নম্বর, সরঞ্জাম ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট টাকা হচ্ছে 50,000 টাকা, এটাও ডেবিট সম্পদ যেহেতু। এরপরে হচ্ছে ড্রয়িংস, ইকুইপমেন্ট লিখছি, এরপর ড্রয়িংস উত্তোলন 5 নম্বর, উত্তোলন মালিকানা শত থেকে বাদ যায়, মানে মূলধন থেকে বাদ যায়, এটা ডেবিট দিকে হয়, দেখলাম ড্রয়িংস। ড্রয়িংস টাকা কত, 8,000, লিখলাম ডেবিট। এরপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, প্রাপ্য হিসাব 6 নাম্বার, এটা হচ্ছে চলতি সম্পদ যেহেতু সম্পদ ডেবিট, কত 20,000। এরপর হচ্ছে সার্ভিস রেভিনিউ আয় 7 নাম্বার, হচ্ছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ টাকা হচ্ছে 80,000, লিখলাম ক্রেডিট 80,000। এরপর হচ্ছে এটা লেখা শেষ, স্যালারিজ এক্সপেন্স বেতন খরচ 8 নাম্বার, বেতন খরচ কত 15,000 টাকা ডেবিট। এখন এটাই আমাদের যোগ করে, যেটা যোগ করলে যেটা হবে, আমরা কি করবো, আমরা র্যামিলটা যোগ করে দেখি আমাদের উভয় দিকে যোগ করাটা মিলে কিনা। প্রথম ডেবিট দিয়ে যোগ করলে আছে 7,80,000, লিখলাম 7,80,000 টাকা। দেখি এবার ক্রেডিট দিয়ে কি সেম টাকা আসে কিনা, আছে 7 লক্ষ, এখানে 7 লক্ষ আর 80 দুইটা আছে, দুইটা যোগ করলে 7,80,000। তাহলে আমাদের মিলে দুইটা যোগফল মিলে গেছে, তাহলে আমাদের কি অঙ্কটা সঠিক হয়েছে। আশা করি সবাই আমরা রিকোয়ার্ড এ থেকে কিভাবে রিকোয়ার্ড বি করি, মানে খতিয়ান থেকে কিভাবে র্যামিল প্রস্তুত করি, আশা করি সবাই এটা বুঝতে পারছেন।